রাসেল ডোমিঙ্গো না হাথুরু সিংহে, কাকে আপনি সেরা কোচের অ্যাওয়ার্ডটা দিবেন যদি এটা সম্ভব হতো? আমার সঙ্গে রয়েছেন নট আউট নোমান আর দা রিয়াসাত আজিম, দুজন অত্যন্ত পরিচিত মানুষ। আপনাদের সোশ্যাল মিডিয়া বলেন কিংবা ক্রীড়াঙ্গনে বলেন, ক্রীড়াঙ্গনের তারকা না হয়ে অত্যন্ত পরিচিত। কুল বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড 2023 নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তরটা পরে নিচ্ছি দুজনের কাছ থেকেও। দুজনকে স্বাগত, এবং দুজনই বিএসপি এর মেম্বার। বিএসপিএ ক্রীড়াঙ্গনের তারকাদের অ্যাওয়ার্ড দিয়ে থাকে এবং তাদের ইন্সপিরেশন বাড়িয়ে দেয় বিভিন্ন সময়ে। এই অ্যাওয়ার্ডটা কেমন আপনার কাছে? আমার কাছে মনে খুবই প্রেস্টিজিয়াস, এবং আমার কাছে সেটা মনে হয় না শুধুমাত্র বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবার ক্ষেত্রে। যেমন আমি আমার কাজ করার সূত্রে দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি অনেকের ইন্টারভিউ নিতে গেছি, স্পেশালি যারা হচ্ছে গিয়ে খেলা ছেড়ে দিয়েছেন, আমাদের লিজেন্ড, বিভিন্ন খেলা যারা কিংবদন্তি। প্রায় প্রত্যেকের বাসার ড্রয়িং রুমে আমি এই বিএসপি এর সেই অ্যাওয়ার্ডের স্মারকটা দেখেছি। আচ্ছা, তারা যে পেয়েছেন সেটা তাদের কাছে যে আসলে কতটা মিন করে সেটার প্রমাণ আমি দেখেছি অনেক অনেক। সেটা বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার, কিংবদন্তি ক্রিকেটার, কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড়, ভলিবল খেলোয়াড়। সো এই অ্যাওয়ার্ডটা যেহেতু আজকে প্রায় বহু বছর ধরে সেটা দেয়া হচ্ছে, সেই কারণে এটার একটা গুরুত্ব রয়েছে। প্রাচীনতম অ্যাওয়ার্ড বাংলাদেশের বলতে পারি, বাংলাদেশের আগে থেকেই ইনফ্যাক্ট দেওয়া হয়েছে। এখন হয়তো অনেক বেশি অ্যাওয়ার্ড দেওয়া হয় তুলনামূলকভাবে, কিন্তু ওই স্বীকৃতির যে একটা জায়গা আছে, আমি জানতাম সার্টেনলি আমার সাংবাদিকতা জীবনের শুরুর দিকেও আমি দেখেছি যে বিএসপি এর সেরা হওয়াটা বা বিএসপির একটা পুরস্কার পাওয়াটা আরো অনেক বেশি মিন করতো স্পোর্টস পারসন। যেমন সাংবাদিক হিসেবে আপনি পেয়েছেন, রিয়াসাত ভাই পেয়েছে, সেটা হয়েছে। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে একটা ট্রু স্পোর্টস অ্যাওয়ার্ড কেমন হওয়া উচিত? সবচেয়ে মজার ব্যাপার কি, এখানটায় হচ্ছে নির্মোহ থাকতে হবে। আচ্ছা, আপনি যদি খেয়াল করেন যে নাজমুল হোসেন শান্ত হি প্লেড ট্রিমেন্ডাস ক্রিকেট লাস্ট ইয়ার, তাই না? কিন্তু সেরা হয়েছে ইমরানুর। হ্যাঁ, সো এটা কিন্তু একটা ম্যাজিক্যাল। আমরা হয়তো যেই জিনিসটাকে ফলো করছি, ধরেন আমরা ক্রিকেটকেই ফলো করছি, ক্রিকেটের জনপ্রিয়তা বেশি, ক্রিকেট নিয়ে এই যে নট আউট নোমান, তার তার যে হচ্ছে সেটআপটার নামই হচ্ছে নট আউট, মানে ক্রিকেটইও একটা নোমান মোহাম্মদ থেকে নট আউট বেশি। ক্রিকেট কেন্দ্রিক আমাদের সবার একটা বড় ইনভলভমেন্ট। কিন্তু এর বাইরেও যে আসলে বাংলাদেশি কীর্তিমান অ্যাথলিটরা রয়েছে, তারা ভালো করছে, তারা বাংলাদেশকে চেনাচ্ছে বিশ্বের বুকে, এই তাদেরকে চেনানোর দায়িত্বটা কিন্তু এই কুল বিএসপিএ বা বিএসপিএ অ্যাওয়ার্ড, যেভাবে আমরা এটিকে আখ্যায়িত করি না কেন, সেটার মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি। সো ক্রিকেট কেন্দ্রিক যে চিন্তা বা পপুলার ওই সময়ের স্পোর্টস কেন্দ্রিক যে চিন্তা, এর বাইরে গিয়ে বিয়ন্ড এভরিথিং একজন কীর্তিমান অ্যাথলিটকে, স্পোর্টসম্যানকে চেনানোর দায়িত্বটা নির্মমভাবে পালন করাটা আসলে অনেক কঠিন কাজ, সেটা বিএসপি করে আসছে। এবং এই শোটা আপনি মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন 26 তারিখ শুক্রবার রাত 10টায়। এবং রিয়াসাত আজিম যেটা বলছিলেন, নোমান ভাই আপনার কাছে জানবো যে একটু বিতর্ক তৈরি করলো কিনা, ধরেন বর্ষসেরা ক্রীড়াবিদ ইমরানুর রহমান, অ্যাথলিট, ক্রিকেটারকে হারিয়ে দিলেন দৌড়ে। বিতর্ক তো মজা, আচ্ছা হোক না, অসুবিধা কি? গতবার যেমন এইবারের প্রোগ্রামটাতে আপনি যদি বিতর্কের কথা বলছেন, এই প্রোগ্রামটাতে আমি খুব করে সালাউদ্দিন ভাইকে মিস করেছি। আমার কাছে আমি এটা বলতে পারি যে কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ড, যেটা রিয়াসাত যে কথাটা বললেন যে নির্মোহ থেকে করা, সেই কাজটা করার চেষ্টা আমরা সবসময় করি। এবং এই যে এইটার যে হচ্ছে গিয়ে মানে যে যারা এটা অ্যাওয়ার্ডটার জন্য, আমাদের তো বিএসপির একটা কমিটি ছিল, সেই বিএসপির সেই কমিটিটার মধ্যেও আমি ছিলাম। এবং সেখানে ডেফিনেটলি সেখানে তো নানান তর্ক বিতর্ক হয়েছে, নানান কিছু হয়েছে। ধরেন নাজমুল হোসেন শান্তকে যে আসলে খুব পিছিয়ে রাখার উপায় ছিল তা হয়তো না। এখন আমি ধরেন হচ্ছে কি এখানে ক্রিকেট নিয়ে বেশিরভাগ কাজ করি, আমার চ্যানেলটার নামই এর প্ল্যাটফর্মের নামই নট। আপনি কি পুশ করেছিলেন? সেটা আমি পুশ করেছিলাম ইমরানুর। আচ্ছা, কারণ আমার কাছে মনে হয়েছে যে নাজমুল হোসেন শান্ত ডেফিনেটলি গত বছর খুব ভালো গেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে ক্রিকেট হচ্ছে কি একটা টিম গেম, আমাদের টিমের পারফরমেন্স ভালো ছিল না। আর ইমরানুর যেটা করেছেন এশিয়ান ইনডোরে 60 মিটারে গোল্ড এনে দেওয়া, এটা আসলে অ্যামেজিং, বাংলাদেশের কনটেক্সটে অ্যামেজিং। সো সেই কারণে আমি ওইটাই বলছি যে সেটা হয়তো এখন তো অ্যাওয়ার্ড হয়ে গেছে, এখন তো বলতেই পারি। আমি বরং ওইখানে পুশ করেছি যে না, শান্ত নাই, ইমরানুর। মুরসালিনের কথা বলতে পারি, ফুটবলার, তিনি হলেন পপুলার চয়েস, সে পুরস্কারটা তিনি পেলেন। নাজমুল শান্ত সেখানে নেই। হ্যাঁ, সেটাই বিষয়টা হচ্ছে কি, ওই রকমই যখন আপনি একটা কীর্তি করেন না, বা যখন হচ্ছে কি মানুষ ওটাকে আলাদা করে দেখার মতো জায়গায় যায়,
তখন ওইখানটা তো নট নেসেসারি আপনার সবচেয়ে জনপ্রিয় খেলাটার মধ্যে আপনার থাকতে হবে, সবচেয়ে ভালো খেলাটার সঙ্গে আপনার থাকতে হবে। বলেন তো আপনি আমাকে সিদ্দিকুরের আগে বাংলাদেশের গল্ফের খবর কে রাখতো, কয়জন জানতো, কয়জন ছিল? সিদ্দিকুর একাই সেই জিনিসটা চেঞ্জ করে দিয়েছে না, দিয়েছে তো। সো আপনি ডেফিনেটলি এখন একটা ক্রিকেট খেলা হলে, ফুটবল খেলা হলে বাংলাদেশে এখন ক্রিকেটের জনপ্রিয়তা অনেক অনেক গুণ বেশি, কিন্তু পপুলার চাওয়া এটা তো সবার জন্য ওপেন ছিল। ওইখানে তো শান্তকে ভোট দিতেই পারতেন, ওইখানে তো সাকিবকে ভোট দিতে পারতেন, ওইখানে ধরেন তামিমকে, আমি বলছি আর কি, যে কোনো ক্রিকেটারকে ভোট দিতে পারতেন। সেইখানে শেখ মোরসালিন সেটা হয়ে গিয়েছেন। কেন হয়েছে? কারণ মানুষেরও হচ্ছে কি এক ধরনের একটা ফিলিং রয়েছে যে ভালো খেলা, সুন্দর খেলা, ভালো খেলোয়াড়, ওই স্পেশালি ওই বছরটা তার যে কীর্তি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় কুল বিএসপি যে অ্যাওয়ার্ডটা করেছে বা যে অ্যাওয়ার্ডটা আমরা দিচ্ছি এত বছর ধরে, এই অ্যাটলিস্ট ধরেন হচ্ছে কি একটা হচ্ছে কি নিজেদের একটা নির্মোহ থাকার ব্যাপার রয়েছে, আর আরেকটা হচ্ছে কি অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার রয়েছে। এই অনুষ্ঠানটাকে, বিএসপি এর এই অ্যাওয়ার্ড শোটাকে কেন আলাদা করবেন? অন্য অনেকেই তো পুরস্কার দেয়। অনেকগুলো কারণে। প্রথমত হচ্ছে যে এটা প্রাচীনতম সংগঠন, প্রাচীনতম অ্যাওয়ার্ড শো, প্রাচীনতম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ব্যক্তিদেরকে যে জায়গাটায় আসলে মানে এক সুতায় গাঁথার একটা চেষ্টা, সেটা হচ্ছে বিএসপি। আপনি দেখেন যে বাংলাদেশের অনেক গুণী মানুষকে আপনি দেখবেন যাদের কেউ আসলে এই অ্যাওয়ার্ড শো বা এই প্রোগ্রামটা ছাড়া হয়তো সারা বছর দেখেও না, দেখা হয় না, মিলন মেলা হয় না, বুকে জড়িয়ে ধরা, করমর্দন করা, হ্যাঁ ভাই কেমন আছেন, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমার কাছে শুধুমাত্র অ্যাওয়ার্ড শো না, এটার উপরে চলে যাওয়া কিছু একটা মনে হয়। এবং আপনি ফিফা বর্ষসেরা এটার কথা বলছিলেন, ওই সময় আমরা দেখি কি মেসি কিংবা রোনালদোরা যে ধরনের আপনার ড্রেস পরে আসেন, তাদের আউটফিট নিয়ে কথা বলি, ইমরানুরের ব্যাপারটা এরকম ছিল এবার। স্পেশাল আউটফিট আমার কাছে খুব ভালো লেগেছে, মানে ভালো লেগেছে মানে তার আউটফিটটা ভালো লেগেছে, সত্যি ভালো লেগেছে। কারণ আমার নিজেরই যে আউটফিট থাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম, একটু অন্যরকম যে কোনো কিছু আমার ভালো লাগে, এটা একটা রিজন। একটা রিজন হচ্ছে কি যে ইমরানুরকে আমি দেখেছি যে স্পোর্টস আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত তিনি স্টেজেই ছিলেন, বিভিন্ন জনের সঙ্গে সেলফি তুলছেন। মানে এইটা যে উনি কতটা ধারণ করছেন, উনি কতটা এনজয় করছেন, অতিথিদের 90% চলে গেছেন সেইখানে। স্পোর্টসম্যান অফ দ্য কুল বিএসপি স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার, তিনি প্রোগ্রাম শেষ হওয়ার পরও আধা ঘন্টা 40 মিনিট ধরে আছেন, সবার সঙ্গে গল্প করছেন, সেলফি তুলছেন। এইটা আমার কাছে অ্যামেজিং লাগছে। আর আগে যেটা বলছিলেন যে আলাদা কেন, ভাই আলাদা অনেক কারণে। এই প্রোগ্রামে এসে শুটারে মা নেচে যাচ্ছেন, আমাদের হচ্ছে গিয়ে ক্রিকেটার ইস্তিয়াক ভাই গান গেয়ে যাচ্ছেন, তাবারও নিয়াজ ভাই তিনি হচ্ছে গিয়ে গান গেয়ে যাচ্ছেন, তো বোঝাই যায় যে এটা তারা তাদের প্রোগ্রামে মনে করে। এবং আপনি দেখবেন ইমরানুর একটা ছবি পাবলিশ করেছে, সেটা হচ্ছে ওই যে মেসি যেমন ট্রফি নিয়ে ঘুমায়, ইমরানে একসাথে, এটা ভালো লাগে দেখতে। ধরেন হচ্ছে এই ধরনের যারা অ্যাথলিট, এটা কিন্তু পায় না, খুব একটা দেখা যায় না। সবচেয়ে বড় ব্যাপার কি, মানে এই স্বীকৃতিটা কিন্তু তাদের ইন্সপিরেশনটা বাড়িয়ে দিবে। এর আগে যখন তারা কোন একজন পার্টিকুলার অ্যাথলিট সাকসেসফুল হয়েছে, যেটা আমরা কল্পনাও করিনি, রোমান ভাই শুরুতে যেটা বলছিলেন যে আসলে মানে এশিয়ান ইনডোরে এরকম একটা সাকসেস, এটা পুরোপুরি অ্যামেজিং না। সো এই জিনিসটা যিনি করেছেন তার আগে কিন্তু তার খবর আসলে আমরা কেউ রাখতাম না, বিএসপিও রাখতো না, টু বি ভেরি অনেস্ট। কিন্তু এই সাকসেসটা আসার পরে যখন এভাবে এত মানুষের সামনে, এত স্পোর্টসম্যানের সামনে, এত ক্রীড়া সংগঠকদের সামনে একজনকে স্বীকৃতি দেওয়া হয় এবং তিনি বাংলাদেশের সবচেয়ে পপুলার স্পোর্টসের প্রতিনিধিকে হারিয়ে বেস্ট হয়ে গেলেন, এটা কিন্তু তার জন্য আরো বড় ইন্সপিরেশন। এবং একই সাথে অন্য স্পোর্টসের যারা হচ্ছে প্রতিনিধিত্ব করছেন, যারা মাইনর, তাদের জন্য ভবিষ্যতের জন্য রাইট। এবং চমক থাকছে মাছরাঙায়, সেই চমকগুলো আপনাকে দেখতে হবে শুক্রবার 26 তারিখ রাত 10টার দিকে। যেটা বলছিলাম, রাসেল ডোমিঙ্গো নাকি হচ্ছে হাতুরু সিংহে, কাকে বেস্ট অ্যাওয়ার্ডটা দেওয়া যায়? খালেদ মোহাম্মদ সুজন। এই যে একদম খালেদ মোহাম্মদ সুজন, কারণ এই দুজনের সাথেই খালেদ মোহাম্মদ সুজন কাজ করেছেন। সুজন ভাই কি অ্যাওয়ার্ডটা দিবে, হাতে দিবে, হাতে তুলে? মানে সুজন ভাই কি অ্যাওয়ার্ডটা দিবে? থাকে না, হাতুরু সিং এ পাইলে এটা তামিম ইকবাল তুলে দিলেই ভালো হয়। রাসেল ডোমিঙ্গোটা রোমান ভাই বলুন যে কে তুলে দিলে ভালো হয়। বিএসপি এর এই অ্যাওয়ার্ডটা দেওয়ার সুযোগ হয় না আর কি। বিএসপি তারা আসলে মানে বিএসপি যে ক্রাইটেরিয়া বর্ষসেরা কোচ হওয়ার মতো, ওই জায়গাটাতে তারা আসলে নিয়ে যেতে পারেনি। যদি এবারে আমাদের সামনে বিগ টুর্নামেন্ট রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেই টি-20 ওয়ার্ল্ড কাপে যদি এরকম সিগনিফিকেন্ট কিছু বাংলাদেশ করতে পারে, বিএসপি নেক্সট বার বর্ষসেরা কোচের তালিকায় নিশ্চিতভাবে চন্দ্রিকাদের সিং চলে যাবে। রিয়াজ তাজিমের কি হবে? সেই জুরি বোর্ডের অংশ থাকবে অবশ্যই। এবারও কিন্তু ওই তালিকায় আমার নাম ছিল না। ওকে, বিদায় নিচ্ছি, বাই।